রাত পেরুলেই বড়দিন, দেশজুড়ে গির্জায় গির্জায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জামাল বাদশা। জামাল, লালমনিরহাটের সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। লালমনিরহাটে আসলে আগামীকালকে যে বড়দিন রয়েছে সেই বড়দিনকে ঘিরে সকল ধরনের প্রস্তুতি শেষ হয়েছে এবং এরই মধ্যে কিন্তু কিছু আনুষ্ঠানিকতা এই লালমনিরহাটের যে 17টি চার্চে এবারের বড়দিন উদযাপন হবে তাদেরকে করতে দেখেছি। কিছুক্ষণ আগেই আমি যে জায়গাটিতে রয়েছি, চার্চ অফ গড লালমনিরহাট, এইখানে কীর্তন হলো এবং এইখানকার যারা কীর্তনে অংশগ্রহণ করেছিল তারা এই পর্যায়ে এই লালমনিরহাট শহরের যে খ্রিস্টান ধর্মাবলম্বী যে মানুষজন রয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে কীর্তন আসলে করছে। আজ আগামীকালকে সকাল 9টা থেকে কিন্তু এই লালমনিরহাট যে 17টি রয়েছে গির্জা, এই 17টি গির্জাতেই কিন্তু আসলে আনুষ্ঠানিকতা শুরু হবে। সকালে বিশেষ 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 কার্যাবলী সহ প্রত্যেকটি গির্জায় কিন্তু আসলে তাদের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা শুরু করবে। আমরা সার্বিক পরিস্থিতি নিয়ে লালমনিরহাটের পুলিশ সুপারের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রতিটি গির্জায় নিরাপত্তার ক্ষেত্রে তারা 3 থেকে 5 জন করে পুলিশ মোতায়েন করেছেন। এছাড়া জেলার সার্বিক পরিস্থিতি অর্থাৎ 17টির মধ্যে সদর উপজেলাতেই 9টি গির্জা রয়েছে। এই 9টিতে বিশেষ করে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। সব মিলিয়ে যদি বলতে চাই যে সকল প্রস্তুতি কিন্তু এরই মধ্যে সমাপ্ত হয়েছে এবং আনুষ্ঠানিকতারও বেশ কিছু উপস্থিতি আমরা দেখেছি এবং অনেক আনুষ্ঠানিকতা আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল এবং যার মূল উদ্দেশ্য কিন্তু আগামীকালকে মেরি ক্রিসমাস এবং যে শুভ জন্মদিন রয়েছে, বড়দিন রয়েছে, সেই বড়দিনকে ঘিরে এই ছিল লালমনিরহাট থেকে বড়দিনের সর্বশেষ খবর। জানাচ্ছি আপনাকে। দর্শক, লালমনিরহাট থেকে বড়দিনের প্রস্তুতির খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী জামাল বাদশা।